বিরাদরানি মিল্লাতে ইসলামিয়া রবিউল আউয়াল মাসের আজকে 9 তারিখ, আর এই মাসের 12 তারিখে শুভ সাদিকের ওয়াক্ত সোমবারের দিন আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন হয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বললেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তাহकीके मैंने भेजा एक नूर और साथ साथ ही में रोशन किताब। আল্লাহ পাক আমার নবীকে সৃষ্টি করলেন আল্লাহর নূর দিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সৃষ্টি হয়েছি 2 ফোঁটা নাপাক কাতরা দিয়ে। আমার নবীকে আল্লাহ পাক কি দিয়ে বানিয়েছেন? কি দিয়ে বানিয়েছেন? আমরা সুন্নি মুসলমান, আমাদের আকীদা আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহ পাকের পবিত্র কোরআন বলেছেন, আমি নিজের নূর দিয়ে আমার নবীকে সৃষ্টি করেছি। যখন আমার নবীকে দুনিয়াতে পাঠাইনি তার আগে আমি না জমি সৃষ্টি করেছি, না আসমান, না চাঁদ, না সূর্য, না জিন, না ইনসান, না মানব, না দানব, না খালাক, না পাহাড়, না পর্বত, না নদ, না নদী, না জমি, না জায়গা, না সম্পদ, না ঘর, না বাড়ি। এক কথায় আমি আমার নবীকে সৃষ্টি করার পর সারা জগৎকে সৃষ্টি করেছি। জোরে বলি, আমার নবীকে সৃষ্টি করার পরে সারা জগৎকে আমি আল্লাহ পাঠিয়েছি। তো পাঠিয়েছি যে কার রহমতে? এক কথায় আমার নবীর রহমতে। জোরে বলি, আল্লাহ পাক বলেন, আমার নবীকে সৃষ্টি না করলে আমি না জমি বানাতাম, না জায়গা বানাতাম, না চাঁদ বানাতাম, না সূর্য বানাতাম, না আসমান বানাতাম, না সূরজ বানাতাম। এক কথায় সারা জগৎকে সৃষ্টি করতাম না। আমি আমার নবীর উসিলায় সারা জগৎকে সৃষ্টি করেছি। আরেকবার জোরে হবে। বিরাদরানি মিল্লাতে ইসলামিয়া, এই মাসটা হলো মাহে পবিত্র রবিউল আউয়াল মাস। আর আজকে 9 তারিখ আনেওয়ালা দিন, যে দিনটা আছে সোমবারের দিন, শুভে সাদেকের ওয়াক্ত রবিউল আউয়াল মাসের 12 তারিখ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার নবীকে পাঠিয়েছিলেন কোন সময় বলতে পারবেন? শুভে আর সাদিক। শুভে মানে কি? সকাল, আর সাদেক মানে একটু আন্দার আন্দার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নবীকে না দিনে পাঠালেন না রাত্রি পাঠালেন, এক কথায় শুভে সাদেকের ওয়াক্ত পাঠিয়েছেন। শুভ সাদেকের ওয়াক্ত পাঠালেন কেন? কারণটা কি? নবী আমার দুনিয়াতে আসবেন, কিন্তু আসার আগে নবীকে যে নূর দিয়ে সৃষ্টি করলেন, এই নূরের জ্যোতিটা কার কাছে দেখা দিয়েছিল? এই নবীর নূরের জ্যোতিটা হযরতে আদম নবী আলাইহিস সালামের কাছে ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। আদম থেকে আসলো হাওয়ার কাছে, আর হাওয়া থেকে আসলো আব্দুল্লাহর কাছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন আব্দুল্লাহকে দুনিয়াতে পাঠালেন, তো ওই নূরের জ্যোতিটা একের বা দিগার আসতেছে, আস্তে 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 সেই নূরের জ্যোতিটা আব্দুল্লাহর পেশানির মধ্যে চমকাতে লাগলো। আর আব্দুল্লাহ কে ছিল? হযরতে আব্দুল্লাহ ছিলেন নবীর আব্বা। নবীর আব্বার নাম কি? হযরতে আব্দুল্লাহ। আচ্ছা, তোমার যদি জিজ্ঞাসা করে নবীর দাদুর নাম কি? আব্দুল মুতালিব। মাশাআল্লাহ, বহুত লোক জানেন, বহুত লোক জানেন না। নবীর দাদার নাম হচ্ছে হযরতে আব্দুল মুতালিব। আচ্ছা, নবীর নানার নাম কি কইতে পারবেন? নবীর নানার নাম, আলহামদুলিল্লাহ, আমি এক এক করে আপনাদেরকে শুধু শোনাবার জন্য অনেক কিছু লিখে নিয়ে এসেছি। সাথে সাথে নবীর দাদুর নাম হযরতে আব্দুল মুতালিব, নবীর দাদির নাম হযরতে ফাতেমা, আর নবীর দাদির নাম হচ্ছে ফাতেমা, ফের মারও নাম ফাতেমা। তো এটি বিনতে সাদ। ফাতেমার বাপের নাম হচ্ছে বিনতে সাদ, আর নবীর বাবার নাম হযরতে আব্দুল্লাহ। নবীর মায়ের নাম হযরতে বেটির নাম ফাতেমা ছিল, আর মার নাম আমেনা ছিল। হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার নাম হযরতে আমেনা। নবীর জন্ম হয় কোথায়?
নবীর জীবনে অনেক শুনেছি আমরা, নবীর জন্ম কেদুর মক্কাত হয়েছে। মাশাআল্লাহ, নবীর জন্ম হচ্ছে মক্কাত। তারপরে জন্ম কোন তারিখে হয়েছে? 12 রবিউল আউয়ালের 12 তারিখ, শুভে সাদিকের ওয়াক্ত। আলহামদুলিল্লাহ। নবীর নানার নাম কি? ওয়াহাব ইবনে আব্দে মানাফ। ওয়াহাব ইবনে আব্দে মানাফ। আর কেউ কেউ কচ্ছে ওয়াহাব জোহরি, হ্যাঁ না? শর্টকাটে কচ্ছে ওয়াহাব জোহরি, কচ্ছে ওয়াহাব ইবনে আব্দে মানাফ। তারপর নানির নাম হচ্ছে বাররা বিনতে আব্দুল্লাহ উজ্জা। বাররা বিনতে আব্দুল্লাহ উজ্জা নবীর নানির নাম। তারপরে নবীর দুধ মায়ের নাম কি? সবাই জানেন। নবীর দুধ মায়ের নাম হজরতে হালিমা সাদিয়া। হজরতে নবীর দুধ মায়ের নাম হালিমা সাদিয়া। হ্যাঁ, তারপর হালিমার স্বামীর নাম হজরতে হালিমা দে ছিল, দুধমা দে ছিল। ওর স্বামীর নাম ছিল নাই, ওর স্বামীর নাম হচ্ছে হারেস ইবনে উজ্জা। ওর স্বামীর নাম হচ্ছে হারিস ইবনে উজ্জা। এই নামটা যখন শুনবেন তখন ওইটা থেকে চালু হবে আর কি। আলহামদুলিল্লাহ, ওইটা থেকে পুরা জীবনটা। হালিমার বাড়ি বানু সাদ, ওর বাড়িটা হচ্ছে কেদুর বানু সাদ অঞ্চলে। তারপর নবীর জন্মের সময় কয়জন মহিলা ছিল কইয়া পারবেন? 4 জন মহিলা ছিল। মহিলা কইনো আউত। 1 নম্বর হচ্ছে হজরতে আদম নবীর স্ত্রী হজরতে হাওয়া আলাইহিস সালাম। 2 নম্বর হজরতে ইব্রাহিম নবীর বিবি হজরতে হাজরা আলাইহিস সালাম। 3 নম্বর ঈসা নবীর মা হজরতে মরিয়ম আলাইহিস সালাম। 4 নম্বর ফেরাউনের বিবি হজরতে আসিয়া আলাইহিস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই 4 জন মহিলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতের জন্য হচ্ছিল। বেরাদুল ইসলাম, ইয়ার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বমোট ভাই হচ্ছে 10 জন। কয়জন? 10 জন। কোন কিতাবে পাওয়া যাচ্ছে সবচাইতে ছোট হচ্ছে আব্দুল্লাহ। কিন্তু আমি একখান কিতাবত দেখলু হজরতে আব্দুল্লাহ ছিল 4 নম্বরের সন্তান। কয় নম্বরের? 4 নম্বর। কিন্তু ভাইদের মধ্যে সবচাইতে প্যারা ভাই, অতি উত্তম সুন্দরের মধ্যে সুন্দর ছিলেন হজরতে আব্দুল্লাহ। জোরে বলি। দেখতে, শুনতে, উঠতে, বসতে, চলতে, ফিরতে, আচরণ, ব্যবহার সব কিছু হজরতে আব্দুল্লাহরে বেশি। আর সুরত, সিরাত, ওর চেহারা সবচাইতে বেশি উজ্জ্বল ছিল তো হজরতে আব্দুল্লাহরে ছিল। জোরে বলি। হজরতে আব্দুল মুতালিব আল্লাহর কাছে পানা চাইলেন। আল্লাহর কাছে বারবার কান্দে আর বলে, আল্লাহ, আমি শুনেছিলাম যে একটা জমজম কূপ আছে, আপনারা শুনেছেন। এই জমজম কূপটা যদি আমি খনন করতে পারি আর ওই পানিটাকে যদি বের করতে পারি তাহলে অনেক মানুষের উপকার হবে। এই জমজম কূপ যদি খুঁড়তে পারি তো অনেক মানুষের উপকার হবে। এমন একদিন এক সময় আসবে সমস্ত দেশবাসীগণ এই জায়গাতে তোমার নবীর তাওয়াফ করার জন্য, নবীর জিয়ারত করার জন্য মদিনাতে এসে পৌঁছাবে। এমনকি তারা সকলে জমজম কূপের পানি উঠায় তারা পান করবে। জোরে বলি। আর জমজম কূপের পানি পান করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার শেফা দান করে দেয়। শেফা যেমন ডাক্তারের থেকে ওষুধ নিলে জানের অসুখ ভালো হয়ে যায়, জ্বর বেমার ভালো হয়ে যায়, তেমন জমজম কূপের পানি কেহ যদি সৌন্দর্য আকার দিয়ে মহব্বতের সাথ খাইছে আর যদি কয়ে দিচ্ছে, আল্লাহ আমার এইটা পেটের ব্যথা আমার শেফা করে দিস, আল্লাহ তাবারক ওয়া তাআলা জমজম কূপের পানির বিনিময় তার রোগ ভালো করে দিতে পারে। এই জমজম কূপ বহুদিন থেকে মন্তব্য। হযরতে আব্দুল মুতাল্লিব শুয়ে গেছেন বিছানায়। ইতিমধ্যে কে যেন আওয়াজ দিচ্ছে, এ আব্দুল মুতাল্লিব, তুমি কি জমজম কূপ খুঁড়তে চাও? বলে, হ্যাঁ, জমজম কূপ আমি খুঁড়তে চাই। বলে, যদি জমজম কূপ তুমি খনন করতে চাও তাহলে শোনো, খুঁড়তে পারবা ঠিক, কিন্তু তুমি ওয়াদা করো যে তোমার সন্তানদের মধ্যে যদি কাউকে তুমি একটা কুরবানি দিতে পারো তাহলে জমজম কূপ তোমার দ্বারাই খনন করা যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তোমার দ্বারাই প্রবাহিত হয়ে যাবে। হযরতে আব্দুল মুতাল্লিব স্বপ্ন যুগে দেখলেন যে কূপটা কোথায় আছে। সেই জায়গায় সকালবেলা তার বড় সন্তানকে নিয়ে গেলেন।
নিয়ে যাওয়ার পরে দেখে একটা কালা কুয়া ওই জায়গায় ঠক্কর মারছে। ওই কালা কুয়াটা দেখার পরে তারপরে দেখছে যে কুয়াটা ঠকাতে ঠকাতে একটু গর্ত করে দিয়েছে। ইশারা হয়ে গেল যে এই জায়গাতেই জমজম কূপটা আছে। তখন খনন শুরু করলেন, খুঁড়তে আরম্ভ করলেন। খুঁড়তে খুঁড়তে জমজম কূপটা বের হয়ে গেল। বেরাদুল ইসলাম, জমজম কূপ যখন বের হয়ে গেল, বিশাল লম্বা ঘটনা। জমজম কূপ বের হয়ে যাওয়ার পরে যখন খনন হয়ে গেল, আল্লাহর রহমতে হযরতে আব্দুল্লাহর ঘরে সন্তান সর্বমোট 10 জন জন্ম নিলেন। আব্দুল মুতাল্লিব দেখতেছেন জমজম কূপটা পুরা তৈয়ার হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে যে কুরবানি করতে চেয়েছিল, এই কুরবানি করবে, আর আগেই বলেছিল যে সবচাইতে প্রিয়, সবচাইতে যেটা ভালো সন্তান হবে তাকেই আমরা কুরবানি দিব। জোরে বলি সুবহানাল্লাহ। তাকে আমরা কুরবানি দিব। শুনেছেন হযরতে আব্দুল মুতাল্লিব কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন, কিন্তু বেরাদার তার সন্তানদের মধ্যে তারা আলোচনা করছেন যে কাকে কুরবানি দেওয়া যাবে, কাকে কুরবানি দেওয়া যাবে। হযরতে আব্দুল মুতাল্লিব বলছেন, বেটা, তোমাদের সন্তানদের মধ্যে আমি দেখতেছি যে সবচাইতে ভালো বেটাকে আমি দিতে চেয়েছি কুরবানি, তার মধ্যে দেখতে ভালো লাগছে তো হযরতে আব্দুল্লাহকেই দেখতে ভালো লাগছে, মনটা চাই আমি আব্দুল্লাহকে কুরবানি দিব। বলে, আব্বা, না না, আপনি আব্দুল্লাহকে কুরবানি দিবেন না। আপনার আব্দুল্লাহ দেখতে খুব ভালো, খুব সুন্দর, আব্দুল্লাহ বেঁচে থাক, আব্দুল্লাহকে কুরবানি দেওয়া যাবে না। বড় বেটা বলছেন যে আব্দুল্লাহর বদলতে আমাকে কুরবানি দেন। আরেকজন সন্তান বলছে আব্দুল্লাহর বদলতে আমাকে কুরবানি দেন। আরেকজন সন্তান বলে আব্দুল্লাহর বদলতে আমাকে কুরবানি দেন। এইভাবে করতে করতে বাবা হইচই মেতে গেল। কিন্তু ওই মক্কাতে দেখা যায় আল্লাহর রহমতে যে হাজার হাজার মানুষ দেখতে পেয়েছিলেন হযরতে আব্দুল্লাহকে, যে রাস্তা দিয়ে তিনি যেতেন, সেই রাস্তা যদি কোনো কাঁটা থাকতো, ওই কাঁটাটা আব্দুল্লাহর পায়ের কদমের বসাতেই আল্লাহর রহমতে কাঁটা থেকে পদ্ম ফুল ফুটে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে আব্দুল্লাহ যে রাস্তা দিয়ে যেত, রাস্তাটা তুলার মতো মম হয়ে যেত। হযরতে আব্দুল্লাহকে যদি কেউ দেখেছেন তো আল্লাহর রহমতে ব্যবসা যদি আগে কম হয়েছে, আব্দুল্লাহকে একবার দেখার কারণে তার ব্যবসার মধ্যে বেশি বরকত বেড়ে যেত। বেরাদুল ইসলাম, এইভাবে দেখতে দেখতে মক্কার সমস্ত অধিবাসীগণ দাঁড়িয়ে গেলেন আব্দুল মুতাল্লিবের কাছে। কি হয়েছে, ঘটনাটা, কারণটা কি? বলে, আব্দুল্লাহকে আমরা কুরবানি দিতে চলেছি। বলে, না, আব্দুল্লাহকে কুরবানি দেওয়া যাবে না, আব্দুল্লাহকে আমরা কুরবানি দিতে দিব না। আমাদের জীবন যদি চলে যায় তবুও আব্দুল্লাহকে কুরবানি হতে দিব না। আব্দুল্লাহর বিনিময় প্রয়োজন হলে আমাদের অনেক মানুষের উট আছে, উট, এই উটগুলো কুরবানি দিব, তবুও আব্দুল্লাহকে কুরবানি হতে দিব না। একবার জোরে হবে বেরাদুল ইসলাম। কারণ এটা আল্লাহর তরফ থেকে আওয়াজ এসেছিল, আল্লাহর তরফ থেকে জানা হয়েছে যে আব্দুল্লাহকে কুরবানি দিলে নবী জন্ম হবে না, নবী যদি জন্ম না হয় দুনিয়ার সৃষ্টি হবে না, এই জন্য আব্দুল্লাহকে কুরবানি দেওয়া যাবে না। বেরাদুল ইসলাম হযরতে আব্দুল্লাহকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে, কিন্তু মক্কাবাসীরা আব্দুল্লাহকে কুরবানি হতে দিবে না। কিন্তু প্রয়োজন হলে আমরা আব্দুল্লাহর বদলতে শত শত হাজার হাজার যদি উট চলে যায়, আমাদের কোনো দুঃখ নাই, আব্দুল্লাহকে কুরবানি হতে দিব না। বেরাদুল ইসলাম ভাইদের মধ্যে সৃষ্টি শুরু হয়ে গেল যে আমরা তাহলে একটা কাজ করি, আমরা লটারি চালু করে দিই। লটারি চালু করে দিল। দেওয়ার পরে দেখা যায় এক এক করে আস্তে আস্তে বলে, তুমি কতগুলো উট দিবে বলো? বলে, আমি 10টা উট দিব। আগে যদি কোনো মানুষ মারা যেত আর কোনো মানুষকে যদি কোনো মানুষ মারতো, তাহলে একটা মানুষের বদলতে মারার কারণে তাকে 10টা উট দেওয়া হতো। সে হযরতে আব্দুল্লাহকে কুরবানি দেওয়ার জন্য আল্লাহর কাছে বাবা এটা ওয়াদা করেছিল, কিন্তু হযরতে আব্দুল্লাহকে কুরবানি হতে দিবে না বলে একদিকে 10টা উট আর একদিকে আব্দুল্লাহর নাম লিখে দিল। একদিকে 10টা উট, একদিকে আব্দুল্লাহর নাম। লটারি শুরু হয়ে গেল। যেমনি লটারি শুরু হয়ে যায়, দেখা যায় শুধু আব্দুল্লাহর নামটা উঠে। লটারি শুরু হয়ে গেল, নামটা উঠলো আব্দুল্লাহর। দ্বিতীয় এবার আবার যেন শুরু হয়ে গেল 10টা উট, এবার 20টা উট, একদিকে আব্দুল্লাহর নাম। আবার লটারিটা উঠাচ্ছে তো দেখছে তো ওই আব্দুল্লাহর নাম। আবার তৃতীয় এবার দেখা যায় 30টা উট, আবার আব্দুল্লাহর নাম একদিকে। লটারি শুরু হয়ে গেল। এভাবে করতে করতে দেখা যায় আব্দুল্লাহর নাম উঠে। এভাবে করতে করতে আল্লাহর রহমতে 9 বার শুরু করেছে। কতবার?
9 বার 10টা 10টা করে যদি উট 9 বার দেয় তাহলে কয়টা উট হয়? 90টা উট। 90টা উট হলো একদিকে, একদিকে আব্দুল্লাহর নাম। তবুও ওই আব্দুল্লাহরই নামটা কুরবানি, আব্দুল্লাহকেই কুরবানি করতে হবে। কিতাবের মধ্যে পাওয়া যায় লাশ পর্যায়ে 10 বারের মতো হযরতে আব্দুল্লাহর নাম একদিকে, আর ওই 100টা উট একদিকে। বেরাদার লটারি আরম্ভ হয়ে গেল। লাশ পর্যায়ে 100 উট একদিকে 100, আর হযরতে আব্দুল্লাহ একদিকে। আল্লাহর রহমতে লাশ পর্যায়ে 100 উটের নামটা চলে আসলো কুরবানি। জোরে বলি 100 উটের নামটা চলে আসলো কুরবানি। কুরবানি বেরাদুল ইসলাম, আগেকার মানুষ কুরবানি দিলে কি হতো জানেন? যদি কুরবানি কবুল হয় একটা নিরিবিলি জায়গাতে বাবা কুরবানিগুলো দিবে। সে হযরতে আব্দুল মুতালিব দেখছেন, তার সবাই যেন মাক্কার বলছে আমরা দিয়ে দিব, 100 উট দিয়ে দিব। হযরতে আব্দুল মুতালিব বলেন, শুনো, আমার বেটার জন্য আমার নিজের বাড়িতেই 200 উট আছে, আমি সন্তানের জন্য যদি 100 উট কুরবানি দিই তো কোনো আমার দুঃখ লাগবে না, কোনো দুঃখ আসে না। হযরতে আব্দুল মুতালিব রাজি হয়ে গেলেন। 100 উট ওই বেটার বদলতে আল্লাহর রহমতে কুরবানি করে দিলেন। জোরে বলি 100 উট কুরবানি করে দিলেন। বিশাল লম্বা ঘটনা হযরতে আব্দুল্লাহ। এবারে এই কুরবানির দৃশ্যটা দেখে ওই যে বললাম যে হযরতে আমিনার সঙ্গে বিয়ে হবে, যার নাম হচ্ছে ওয়াহাব জোহরি। হযরতে ওয়াহাব জোহরি দেখলেন এই দৃশ্য দেখার পরে 10 জন বেটার মধ্যে সবচাইতে সৌন্দর্য আকার, সৌন্দর্য ব্যবহার, সৌন্দর্য চেহারা দেখলেন তা আব্দুল্লাহর। কিন্তু হযরতে ওয়াহাব জোহরি এই দৃশ্য দেখার পরে চলে যাচ্ছেন আব্দুল মুতাল্লিবের দরবারে। যাওয়ার পরে বলছেন, ও দাদা যান, আমি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে আসলাম। বলে কি এমন প্রস্তাব? বলে শোনো, যে দৃশ্যটা আমি দেখলাম আপনার আব্দুল্লাহ সন্তানের, এই সন্তানের মতো কোন সন্তান হতে পারে না। আমি দেখলাম, আমার মনটা চাইছে আমি আব্দুল্লাহকে জামাই করব। আমি আব্দুল্লাহকে জামাই করব। আমার বেটি আছে একজন, যার নাম হচ্ছে আমিনা। জোরে বলি আমি জামাই করতে চাই। বেরাদুল ইসলাম, এখানে আমরা নবীর রহমতে সব কিছু পেয়েছি। আমরা কোরআন পেয়েছি নবীর উসিল্লায়, কারণ কোরআন নাজিল করেছে কার উপরে? এর মধ্যে 4টি কিতাব, 4টি কিতাবের মধ্যে আল কোরআন, যে কোরআন নাজিল করেছে আমার নবী রহমাতাল লিল আলামিনের উপরে। কোরআন বলে যদি আজকে আমাকে পাহাড়ের উপরে নাজিল করতো, পাহাড়টা বরদাস্ত করতে পারতো না, কিন্তু নবীর উপরে সেই কোরআনকে নাজিল করেছে। নাজিল করার কারণ আছে এটাই যে মানুষের ভিতরে ওই কোরআনের দ্বারাই হেদায়েতের কথা, হেদায়েতের সব কিছু কথা মানুষের অন্তরে পৌঁছায় দেওয়ার জন্য আমার নবীর উপরে কোরআন নাজিল করেছেন। আর পাহাড়ের উপরে নাজিল করলে সেরকমই থেকে যেত। বেরাদুল মিল্লাতে ইসলামিয়া সেই নবীর আলোচনা শুনতে গেলে অনেক নবীর জীবনীকে লেখে পড়ে শেষ করা যায়নি এবং যাবে না। সেই রহমাতুল লিল আলামিনের ব্যাপারে 2-4টি কথা আজকে দ্বিতীয় জুম্মা রবিউল আউয়াল মাসের, এই জন্য আমি আপনাদের সম্মুখে করতেছিলাম। বেরাদুল মিল্লাত ইসলামিয়া, আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি তোমাকে সারা জগতের জন্য রহমত করে পাঠালাম। যদি তোমাকে না পাঠাতাম, এক কথায় আমি সারা জগৎকে সৃষ্টি করতাম না। না জমি বানাতাম, না আসমান বানাতাম, না চাঁদ বানাতাম, না সূরজ বানাতাম, না গাছ বানাতাম, না মাটি বানাতাম, না হাওয়া বানাতাম, না এমনকি মানব দানব জিন ইনসান সৃষ্টি করতাম। এক কথায় তোমার উসিল্লাই করেছি। জোরে বলি তোমার উসিল্লাই করেছি। বেরাদুল মিল্লাতে ইসলামিয়া, যেই নবী আমার দুনিয়াতে আগমন হলেন, আল্লাহ পাকের রহমতে নবী আমার আগমন হওয়ার পর একটা নূরের জ্যোতি ছিল, নূরের জ্যোতি। সেই নূরখানা সর্বপ্রথম কার কাছে এসেছিল? আল্লাহ পাক কার কাছে পাঠিয়েছিল? হযরতে আদম আলাইহিস সালামের কাছে। তারপরে নূর আস্তে আস্তে আমরা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি, তারপরে আমরা চুম্মা দিই, এভাবে দেওয়ার পরে চোখে লাগাই। কারণটা কি? যে আল্লাহ পাকের ফেরেশতাগণ আদম নবীর কাছে গেলেন, দেখতেছেন নূরের ঝলকটা, নূরটা
যে আদমের পেশানিতে ছিল, আস্তে আস্তে নেমে হজরতে আদম আলাইহিস সালামের এই বুড়া আঙ্গুলের এই নখের উপরে চলে আসতো। তো আদম নবী আলাইহিস সালাম এই নূরখানা দেখে চুম্বন দিতে লাগলেন, কুররাতে আইনে বেকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে এভাবে চোখে ঘষা দেয়, চোখে বসিয়ে দেয়। তো আল্লাহর হাবিব বলেন, যদি কোনো আমার উম্মতি আমার নামখানা শোনার পরে কুররাতে আইনে বেকা ইয়া রাসূলুল্লাহ বলে নিজের দুই চোখের মধ্যে একবার চুম্মা দিয়ে দেয়, দুই চোখের মধ্যে লাগিয়ে দেয়, তো তার চক্ষু কিয়ামত পর্যন্ত খারাপ হবে না। জোরে বলি, তার চোখের জ্যোতি, তার চোখের আলো আলহামদুলিল্লাহ বেড়ে যাবে। ব্রাহ্মণ ইসলাম ওদিকে বলতে গেলে আবার সময় লেগে যাবে, আমি ওদিকে যাচ্ছি না। সবাই চিনে আমার নবীকে, গাছ চিনল নবীকে, মাছ চিনল নবীকে, জঙ্গলের পশু পাখিরা চিনতে পারল নবীকে, জঙ্গলের বাঘ হরিণ চিনতে পেরেছেন নবীকে, আমার নবী রাহমাতাল লিল আলামিনকে চিনতে পারলেন চাঁদ সূরজ। বেরাদার ভাইরা বন্ধুরা, আমার নবীকে চিনতে পেরেছেন আল্লাহ পাকের ফেরেশতারা, নবীকে চিনতে পারলেন মাছ, নবীকে চিনতে পেরেছেন পানি, নবীকে চিনতে পেরেছেন মানব দানব, সবাই নবীকে চিনলেন, কিন্তু একজন নবীকে চিনতে পারল না, একজন নবীকে চিনতে পারল না। সেই লোকটাকে আপনারা বলতে পারবেন? একজন নবীকে চিনতে পারেনি, তার নাম কি? নবীর চাচা আবু জাহেল নিজে আমার নবী রাহমাতাল লিল আলামিনকে চিনতে পারল না। বেরাদার, সবাই চিনে নবীকে, কিন্তু নিজের চাচা হয়ে আবু জাহেল চিনতে পারল না নবীকে। হে ভাতিজা মুহাম্মদ, তুমি কি সত্যি আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব, আল্লাহর নবী? বলে, ও চাচা, এই কথা বলিয়েন না চাচা, এই কথা বলিয়েন না, একবার শুধু আমার কলেমা পড়ে নাও। জোরে বলি সুবহানাল্লাহ। একবার যদি চাচা কলেমা পড়ে নেন, আমি নিশ্চয় আপনার সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। বেরাদার, আবু জাহেল অত কষ্ট আমার নবীকে দিয়েছেন, কিন্তু নবীর কলেমা পড়েননি। আল্লাহ আকবার। আজকে জুম্মার দিন খুব শর্টের মধ্যে একটা ওয়াকিয়া বলতে চাই, বহুত দর্দনাক ওয়াকিয়া। আল্লাহর নবী দু জাহানের বাদশাহ যখন মক্কা ছেড়ে বাবা আরব দেশের দিকে ইসলাম প্রচার ভ্রমণ করার জন্য আমার নবী ছুটে ছুটে যায়। মক্কা থেকে যেন বাবা ইসলাম প্রচার করার জন্য যায়, কিন্তু আমার নবীকে এত আঘাত দেয়, এত আঘাত দেয়। ও বেরাদার, ছোট্ট ছোট বাচ্চাদের হাতে ইটের দ্বারাই আমার নবীকে বাবা আঘাত দিল। আমার নবী রাহমাতাল লিল আলামিনকে এত আঘাত দেয়, তবু আমার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দ্বীন ইসলাম প্রচার করে, নবী আমার দ্বীন ইসলাম প্রচার করে। নবীর শরীর থেকে রক্ত মোবারক প্রবাহিত হয়েছে, নবীর শরীর দন্দন মোবারক শহীদ হলো। বেরাদার, তবু আল্লাহর হাবিব আমার নবী রাহমাতাল লিল আলামিন দ্বীন ইসলাম প্রচার করতে ছাড়েনি। জোরে বলি, আমরা তো ডাইরেক্ট পেয়েছি, ডাইরেক্ট। আমার নবী বহু কষ্ট করেছেন শুধু দ্বীন ইসলামকে বাঁচাবার জন্য। নবী আমার বাবা এত কষ্ট করেছেন, এত কষ্ট করেছেন দ্বীন ইসলামকে বাঁচাবার জন্য। নবী আমার চলে যাচ্ছেন দ্বীন ইসলাম প্রচার করার মধ্যে জন্য। ইতিমধ্যে আবু জাহেল নিজের চাচা সমস্ত জায়গাতে এলান করে দেয়, শোনো শোনো,
যদি আমার ভাতিজা মুহাম্মদ কোনো জায়গায় যদি দিন ইসলাম প্রচার করতে আসবে, তাকে তোমরা ধরবে, তাকে তোমরা মারবে। আমার নবী রাহমাতাল লিল আলামিন দিন ইসলাম প্রচার করার জন্য বাবা চলে যাচ্ছেন। ইতিমধ্যে ওই এজিদের ওই আবু জাহেলের দলেরা সবাই আমার নবীকে রাস্তায় আটকালো। আটকাবার পরে বাবা এত মার মারতে লাগলো, এত মার মারতে লাগলো। আমার নবী রাহমাতাল লিল আলামিন কোনো মতেই কোনো কথা বলে না। আমার নবীকে এত মারে, এত মারে, তবু নবী আমার কলেমা প্রচার করে। কিন্তু বাবা এই জায়গাতে এমন মার খেতে লাগলো। আমার নবীর মারের কথা শোনার পর কোনো একজন নবীর সাহাবী, যার নাম আপনারা শুনেছেন হযরতে আবু বকর, আবু বকরের কানে কেমন করে আমার নবীর কথা পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পর দৌড়তে দৌড়তে আমার নবীর দরবারে যায়। দেখতেছেন আবু বকরকে ওই আবু জাহেলের ধরা চোরেরা এত মারতে লাগলো, এত মারতে লেগেছে বাবা। মার দেখে যেন দৌড়ে গিয়ে হযরতে আবু বকর সমস্ত মানুষকে বাবা যেন ছেড়িয়ে আমার নবী দরবারে পৌঁছে গেল। আমার নবীকে গিয়ে দুই হাত ধরে নিজের করে ছুপিয়ে নিল। আমার নবীর সাহাবী এত মহব্বত, এত মহব্বত, এত ভালোবাসা, যেমনি ভালোবাসাটা আবু জাহেলের লোকেরা দেখেছে। আমার নবীকে মার বাদ দিয়ে আবু বকরকে মারতে লাগলো। বলে মারো আবু বকরকে, এটা কোন বন্ধু, একে তোমরা মারতে শুরু করো। আমার নবীকে রেখে দিল আর হযরতে আবু বকরকে মারতে লাগলো। হযরতে আবু বকর এত ওই বেদিনদের হাতের দ্বারায় মার খেলো। হযরতে আবু বকর মার খেয়ে খেয়ে যেন জমিনে লুটে পড়ে গেল। জমিনে পড়ে যায় আবু বকরের যেন জ্ঞান হারা হয়ে গেল। হযরতে আবু বকর কোনো মতে যেন আর জ্ঞান ফিরে না। ও বেরাদার, মুখ দিয়ে রক্ত বইতে যায়, মুখ দিয়ে রক্ত প্রবাহিত হয়, শরীরখানা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। হযরতে আবু বকর যেন জমিনে লুটে পড়ে গেল। এমন তো অবস্থায় কোন একজন বেদিন আবু বকরের বাবার কাছে পৌঁছে গেল। যাও রে যাও, যাও, তোমার আবু বকর আর দুনিয়াতে বেঁচে নাই। আবু বকর যেন একজন বন্ধুর মহব্বতে মার খেয়েছে। যাও দেখো, যাও যাও যাও, নইলে তোমার আবু বকর বাঁচবে না। এ বেরাদার, আবু বকরের বাবা, আবু বকরের মা ধরতে 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 যেন চলে যায় আবু বকরের কাছে। আবু বকরকে ডাকে, বেটা আবু বকর, কোন বন্ধুর জন্য এসেছিস মার খাওয়ার জন্য? এ বেটা, কে তোকে এরকম মারলো বল? আবু বকরের মুখ থেকে কোনো কথা বের হয় না। হযরতে আবু বকর জ্ঞান হারা হয়ে গেছে, আবু বকরের জ্ঞান ফিরে না। হযরতে আবু বকরের বাবা করলো কি, নিজে আবু বকরকে ঘাড়ের উপরে চাপাইয়া হযরতে আবু বকরের খালামার বাড়িতে নিয়ে আসলো। আনার পরে হযরতে আবু বকরকে ওই জায়গাতে বাবা রেখে দিল। কিন্তু বেরাদার, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে আবু বকর এত মার খেয়েছিল, এত মার খেয়েছিল, 3 দিন পর্যন্ত আবু বকর অজ্ঞান হয়েছিল। আমার নবীর মহব্বতে, আমার নবীর ভালোবাসাটা দেখার জন্য বেরাদার আবু বকরের মা তেল দিয়ে মালিশ করে দেয়, প্রত্যেকদিন মালিশ করে দেয়। কিন্তু আবু বকরের কোনো মতেই জ্ঞান ফিরে না। হযরতে আবু বকরের জ্ঞান যখন ফিরে না, 3 দিন পরে আবু বকরের মা নিজের বোনকে বলে, বোন রে, তুই একবার আমার বেটাকে দেখবে, যখন জ্ঞান ফিরবে তখন আমাকে ডাকবি রে বোন। আমি একটু বাড়ি গেলাম। হযরতে আবু বকরের মা যেমনি বাড়ির দিকে রওনা হয়ে গেল। বেরাদার ভাইরা, বন্ধুরা, আল্লাহর কি রহমত, কিছুক্ষণের মধ্যে আবু বকরের জ্ঞান ফিরে গেল। হযরতে
আবু বকরের বিশাল লম্বা ঘটনা। আবু বকরের জ্ঞান যখন ফিরে গেল, হযরতে আবু বকরের মা ওই খালামা দৌড়ে গিয়ে আবু বকরের মাকে বলে, বোন আয় আয়, দেখ দেখ দেখ, তোর আবু বকরের জ্ঞান ফিরে গেছে, তোর আবু বকরের জ্ঞান ফিরে গেছে, তোর আবু বকর কথা বলতে পারছে, আয় দেখ। মা জননী এমন মমতার সাগর, জীবন দিনে মেলে না দুনিয়ার ভিতর। হযরতে আবু বকরের মা মনে মনে ভাবতেছে, যেহেতু বেটার জ্ঞান ফিরে গেল, তাহলে আমি একবার এক পেয়ালা দুধ নিয়ে আবু বকরের কাছে যাব, আমার নিজের হাতের দ্বারাই আবু বকরকে খাওয়াবো। এবার এটা কেমন বন্ধু দেখেন, হযরতে আবু বকরের মা হাতে এক পেয়ালা দুধ নিল, এবার পরে আবু বকরের কাছে যায়, বলে, বেটা আবু বকর, কোন বন্ধুর জন্য এত মার খেয়েছিস, ওকে তোকে এরকম মেরেছে, বেটা একবার বল, বেটা বল বল বল। আবু বকর বলে, মা এসব কথা বলবো মা, তবে বলো বলো আগে আমার নবীর খবর কি, আগে আমার নবীর খবর কি মা, বলো বলো। আবু বকরের মা বলে, বেটা এই বন্ধুর জন্য তুই এত মার খেয়েছিস, তবু ওই বন্ধুর কথা মুখে নিছিস, বেটা ওই বন্ধুর কথা তুই রেখে দে, বেটা দূরে রেখে দে। আবু বকর বলে, মা বল আমার নবীর খবর কি, বলে, বেটা বলবো ঠিক, তবে আগে দুধখানা খেয়ে নে বেটা। এইবার আমি দুধ, আবু বকরের মা দুধ দিচ্ছেন মুখে। আবু বকরের মা বলে, আবু বকর বলে, মা দুধ তো খাবো খাবো, আগে বলো বলো আমার নবীর খবর কি, আমার নবীর খবর কি। আবু বকরের মা বলে, বেটা আগে দুধ খানা খেয়ে নে, তারপর বলছি তোর নবীর খবর। আবু বকর বলে, মা যতক্ষণ পর্যন্ত বলবে না আমার নবী রাহমাতাল লিল আলামিনের কথা, আমার জীবন যদি চলে যায় আমি তোমার হাতে দুধ খাবো না। হায় মুসলমান ভাইরা বন্ধুরা, আমরা নবীকে ভালোবাসি শুধু মুখ দিয়ে, আর আহা নবীর সাহাবীরা ভালোবেসেছে অন্তর দিয়ে, জান দিয়ে, প্রাণ দিয়ে। আমার নবীর সাহাবীরা কেমন ভালোবেসেছিলেন, এ বেরাদার ভাইরা বন্ধুরা, বলতে গেলে অনেক সময় লেগে যায়। হযরতে আবু বকরের মা যেমনি ওই কথা বললেন, শুনলেন, সাথে সাথে হযরতে আবু বকরকে বাবা নিয়ে নিলেন, লেবার পরে চলে যাচ্ছেন। যেতে 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 দেখা যায় আমার নবী আকা রাহমাতাল লিল আলামিন এক মসজিদে বাবা শুয়ে আছে, ওই জায়গাতে আরাম করতেছে। আর আবু বকর দৌড়ে গিয়ে আমার নবীর গলাখানা জাপটিয়ে ধরেছে। হযরতে আবু বকর দৌড়ে গিয়ে আমার নবীর গলা ধরে, আর আবু বকরকে দেখে আমার নবী রাহমাতাল লিল আলামিন যেন গলাখানা জাপটিয়ে ধরে। আবু বকরের মা দেখে, এটা কোন বন্ধু রে, যার জন্য এত মার খেয়েছে, শরীরখানা ক্ষত বিক্ষত হয়ে গেছে, তবু এই বন্ধুর কথা বলতে পারে না। আবু বকরের মা ওই দুই বন্ধুর দৃশ্য দেখার পরে, সাহাবী এবং নবীর দৃশ্য দেখার পরে আবু বকরের মা যেন আর সইতে পারে না, জোরে বলি, আর যেন সইতে পারে না। আবু বকরের মা কিন্তু বেদিন ছিল, কলমা এখনো পড়েনি। আর দুই বন্ধুর মোহব্বত খানা দেখে, ভালোবাসা দেখে আবু বকরের মা বলছেন, বেটা আবু বকর তুই কি এই বন্ধুর জন্য পাগল? বলে, হ্যাঁ আম্মা এই বন্ধুর জন্য পাগল। বলে, তুই কি এই বন্ধুর জন্য আশিক? বলে, হ্যাঁ মা আমি এই বন্ধুর জন্য আশিক। বলে, বেটা আমি দেখলাম রে তোমাদের মতো আশিক আর কেউ হতে পারে না, তোমার মতো আশিক আর কেউ হতে পারে না, এই জন্য আশিক হয়েছ। যে চেহারা দেখেছো আমিও থামতে পারলাম না, যে বন্ধুর জন্য তুমি পাগল আমিও তোর মা হলাম সেই বন্ধুর জন্য আশিক। ও আবু বকর, আর তোমার বন্ধুকে দেরি করতে বলো না, বলো না, তাড়াতাড়ি আমাকে একটু তোমার বন্ধুর কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া নাও। হযরতে আবু বকরের মা যেন ওই জায়গায় আমার নবীর শুধু একটু ঝলক দেখলেন, কলেমা খানা পড়া নিলেন। বেরাদার কলেমা পড়ার পর হযরতে আবু বকর সব কিছু কথা বললেন, বলার পরে দুই মা বেটা বাড়ি চলে যাচ্ছেন। যাবার পরে আবু বকরের বাবা
আবু বকরের মাকে বলে বিবি বল রে বল, কোন বন্ধুর কাছে গেছি, কেমন বন্ধু? বলে ও আমার স্বামী, প্রাণের স্বামী, ও আমার মাথার তাজ, যে বন্ধুকে আমি দেখলাম, আল্লাহর কসম সেই বন্ধুকে দেখে আমি আর দাঁড়াই থাকতে পারলাম না। আমরাও ছিলাম ইহুদি, আমরাও ছিলাম বেধর্মে, আমিও ওই বন্ধুকে দেখে আবু বকর যার জন্য পাগল, আমিও পাগলিনী হয়ে যেন আমি তার কলেমা পড়ে নিয়েছি। যেমনি এই কথা আবু বকরের বাবা শুনলেন, আবু বকরের বাবা বলেন বিবি রে, আবু বকরকে আমার কাছে নিয়ে আসো, আমিও যে সইতে পারি না, আমাকেও ওই নবী মুহাম্মদের কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া নাও। বেরাদার ভাইরা, এর নাম হলো বন্ধু। এই জন্য বলছেন নবীর প্রেমে পাগল যারা, প্রেমে খেলা খেলে, হায় হায় নবীর প্রেমে পাগল যারা, প্রেমে খেলা খেলে, নবীর প্রেমে ওয়াশকরণী দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে পাগল যারা, প্রেমে খেলা খেলে। পাগল ছিলেন হযরত আলী, পাগল ছিলেন আবু বকর, প্রেমে দরিয়ায় দিলেন সাঁতার, গোসল করাইল তার ফেরেশতা দলে, নবীর প্রেমে পাগল যারা, প্রেমে খেলা খেলে, হায় হায় নবীর প্রেমে পাগল যারা, প্রেমে খেলা খেলে। হানজালা পাগল হলো, নবীর প্রেমে জীবন দিল, মুহাব্বতে বলি হানজালা পাগল হলো, নবীর প্রেমে জীবন দিল, হাসর নাসর পারে করিবে ওই প্রেমে বলে, নবীর প্রেমে পাগল যারা, প্রেমে খেলা খেলে, বাবা নবীর প্রেমে পাগল যারা, প্রেমে খেলা খেলে, নবীর প্রেমে ওয়াশকরণী দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে পাগল যারা, প্রেমে খেলা খেলে। আমার নবীর মুজিজা বলতে গেলে অনেক সময় লেগে যায়। হে বেরাদার ভাইরা বন্ধুরা, সবাই কলেমা পড়ে, এমনকি আমার নবী দিন ইসলাম প্রচার করে, কিন্তু নবীর কলেমা কাউকে পড়তে দিবে না, কাউকে আল্লাহর হাবিবের জবান দ্বারায় আল্লাহর কোরআনের কথা শুনতে দিবে না। অর্ডার হয়ে গেল, এলান হয়ে গেল। আবু জাহেল বলে দিল, শোনো শোনো, কোনো ব্যক্তি যদি মুহাম্মদের কলেমা পড়ে নেয়, আর কেউ যদি মুহাম্মদের জবান দ্বারাই আল্লাহর কোরআন শুনে, তাহলে গর্দানকে দুই খণ্ডিত করে দেওয়া হবে। বেরাদার পুরা মক্কাতে এলান হয়ে গেল, আমার নবী কোন জায়গায় যেন বাবা দিন ইসলাম প্রচার করতে পারে না। কিন্তু বেরাদার নবী আমার, যখন কেউ নবীর সঙ্গে কথা বলে না, নবীর সঙ্গে কেউ উঠে না, কেউ কলেমা পড়ে না, কোরআন শুনে না, আমার নবী এতিম নবী গো, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন, কিন্তু এলানটা করেছে আবু জাহেল যে নবীর কলেমা কেউ পড়লে মাথাটা দুই খণ্ডিত করে দেওয়া হবে। আমার নবী রাহমাতাল লিল আলামিন মক্কা ছেড়ে যেন আগমন করলেন, বাবা অন্য দেশে চলে যাবে আমার নবী। কিন্তু যেমনি চলে যাবে, কে যেন একটা যুবক ছেলে এসে দৌড়ে গিয়ে আমার নবীর কদম মুবারকে যেন পড়ে গেল। জোরে বলি আমার নবী, বিশাল লম্বা ঘটনা। নবীর কদম মুবারকে যেমনি পড়ে যায়, বলে নবী গো আপনি কোথায় যাচ্ছেন আমাদেরকে ছেড়ে? বলে ও ভাই শোনো শোনো, আমি মক্কা ছেড়ে অন্য দেশে ভ্রমণ করছি, আমার আল্লাহ আমার কলেমা প্রচার করার জন্য, দ্বীন ইসলাম প্রচার করার জন্য। বলে নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আগে আমাকে কলেমা পড়াও, তারপর কোনখানে চলে যাও। হযরত নবী মুস্তাফা বলেছিলেন, ভাই তোমাকে যদি কলেমা পড়ায় তোমার জীবনটা ছন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, তোমাকে গর্দান উড়িয়ে দিবে না, কলেমা পড়া যাবে না। ওই ছেলেটা বলেছিল, যুবকটা বলেছিল, হুজুর হুজুর আপনার কলেমা পড়ে যদি আমার জীবন দিতে রাজি হয়, আমার মতো এই যুবক ছেলে কেন, আমার মতো যদি শতবার যদি মায়ের পেট থেকে আবার দুনিয়াতে আসি, আপনার কলেমা পড়ে যদি জীবন দিতে হয় এতে কোনো দুঃখ নাই, কিন্তু আপনার কলেমা আমি পড়তে ছাড়বো না, আপনার কলেমা পড়ব। বেরাদার কলেমা পড়া হয়ে গেল, কিন্তু ওই লোকটাকে ছিলেন জানেন, ওই যুবকটা ছিল আবু জাহেলের বেটা ইকরামা। এমনকি ইকরামা নিজেই কলেমা পড়েছে। একবার জোরে বলিস
সুবহানাল্লাহ। আর আবু জাহেল এলান করেছিল যে যেই নবীর কলেমা পড়বে তার গর্দান দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। হযরত ইকরামা বাবা নবীর একজন সাহাবী ছিলেন। ইকরামাকে যেমনি শুনলেন নবীর কলেমা পড়ে নিয়েছে, কয়েকটা ধরাচরকা বাবা এমনকি অর্ডার করলেন, যাও যাও ইকরামাকে আমার দরবারে নিয়ে আসো। হযরতে বেলালের মতো হাতে পায়ে রশি বাঁধলো, বাঁধার পরে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছেন ইকরামাকে আবু জাহেলের কাছে। নিয়ে যাওয়ার পরে বললেন, বেটা ইকরামা, তুই কি নবীর কলেমা পড়েছিস? তোর কি অন্তরে ভয় নাই? কেন তুই নবীর কলেমা পড়লি? বলে, আব্বা জান, যেই নবীর কলেমা পড়লে আল্লাহর জান্নাত পাওয়া যায়। জোরে বলি। বলে, বেটা ইকরামা কলেমা ছেড়ে দে, ছেড়ে দে। বলে, আব্বা জীবন দিতে হয় রাজি আছি, কিন্তু নবীর কলেমা ছাড়তে রাজি নাই। বেরাদার বিশাল লম্বা ঘটনা। আমার নবী রাহমাতাল লিল আলামিনকে বাবা নবীর কলেমা পড়েছিল ইকরামা আবু জাহেলের বেটা। বলে, যাও একে কতল করে দাও। কতল করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, কিন্তু যত বড় পাশানো হোক নিজের বেটাকে কেউ নিজে জবাই করতে পারে না। বেরাদার করলেন কি, কয়েকটা লোকের হাতে দিল, যাও একে মেরে তোমরা কোন জায়গায় ফেলে দাও। আল্লাহু আকবার। ইকরামাকে একটা বস্তার মধ্যে ভরলো, ভরার পরে কেউ বলে চলো দরিয়াতে ফেলে দিব, কেউ বলে চলো জঙ্গলে দিয়ে দিব। এইভাবে করতে করতে বাবা ইকরামাকে একটা জঙ্গলে একটা নদীর মধ্যে ফেলেছিল। কিন্তু নদীতে এই জন্য ফেলেছিল, নদীতে যদি ফেলা যায় নদীর কুম্ভীর এসে খেয়ে নিবে, ইকরামা দুনিয়া থেকে নিস্তানাবুদ হয়ে যাবে। বেরাদার, যার হেফাজত আল্লাহ করে, যাকে আল্লাহ বাঁচায় রাখে, তাকে পৃথিবীর কোনো মানুষ মারতে পারে না। যাকে আল্লাহ মারবে তাকে দুনিয়ার কোনো মানুষ বাঁচাতে পারে না। ইকরামাকে বস্তাটা ফেলে দিল, যেমনি ফেলে দিল ইকরামার বস্তা, সাথে সাথে আল্লাহ পাক ওই কুম্ভীরকে বলে, কুম্ভীর রে, তোর জন্য ইকরামাকে খাওয়া হারাম করে দিলাম, তোর জন্য ইকরামাকে খাওয়া হারাম করে দিলাম। বেরাদার বিশাল লম্বা ঘটনা। ইকরামাকে বাবা ওই জায়গাতে আর রাখলেন না, কুম্ভীরটা নিজের পিঠের উপরে পড়লো, পড়ার পরে দরিয়ার মাঝখানে নিয়ে গেল। যেমনি দরিয়ার মাঝখানে নিয়ে গেল, শত শত লক্ষ লক্ষ মাছ যেমনি ইকরামার কথা শুনেছে, দেখেছে, চতুর্দিকে ঘেরে আমার নবীর উপরে দরুদ ও সালাম করতে লেগেছে। মাছ পর্যন্ত আলহামদুলিল্লাহ নবীর আশিককে দেখে দরুদ ও সালাম করে বেরাদার ইকরামাকে উপরে ফেলে দিল। দিবার পরে আবার বাড়ি চলে গেল। বেটা ঘুরে এসেছিস? বলে, হ্যাঁ আব্বা ঘুরে এসেছি। বলে, যাও একে তোমরা তাড়াতাড়ি মারো, যেভাবে হোক মারতে হবে। আবার বস্তাতে ভরলো, ভরার পরে একটা জঙ্গলে রাখলো। জঙ্গলে দেখা যায় বেরাদার ওই জঙ্গলে বাঘ ভালুকের হাতে দিল, কিন্তু আল্লাহ রহমত একটা বাঘ দৌড়ে এসে খাবে আর কি। বস্তাটার মুখটা খুললো, তো এমন সেন, এত খুশবু, খুশবু পেয়ে সমস্ত বাঘকে যেন ওই বাঘটা ডেকে নিল। বলে, এসো, মানুষ তো অনেক খেয়েছো, কিন্তু আজকের মতো মানুষ কোনোদিন দেখিনি, এসো তোমরা দেখবা। তো এসো। জঙ্গলের সমস্ত পশু পাখিরা এসে, জঙ্গলের বাঘেরা এসে চতুর্দিকে ঘেরে আল্লাহর হাবিবের দরুদ ও সালাম পড়তে লাগলো। আবার ইকরামাকে পাঠিয়ে দিলেন। দিবার পরে বাবা ইকরামাকে আবার আব্বা বলে, বেটা ফিরে এসেছি? বলে, হ্যাঁ, দুনিয়ার কেউ মারার মতো আমাকে ক্ষমতা নাই। বলে, মারার মতো ক্ষমতা নাই? দাঁড়া বেটা, আমি তোকে দেখাচ্ছি মজা। বেরাদার বস্তার মধ্যে ভরলো, ভরার পরে 7 তলা বিল্ডিং এর উপরে নিয়ে গেল। নিয়ে যাবার পরে 14খানা সিঁড়ি পার হয়ে যাবার পর ইকরামাকে সুন্দর করে বেঁধে 1 নম্বর সিঁড়িতে রাখলো। একটা লাত মারলো, 2য় নম্বর সিঁড়িতে গেল, আবার লাত মারলো, 3য় নম্বর সিঁড়িতে গেল, আবার লাত মারলো, 4র্থ নম্বর সিঁড়িতে গেল। এইভাবে করতে 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 বাবা 1 থেকে শুরু করে 14খানা সিঁড়িতে লাত মারতে মারতে নিয়ে আসলো। বলুন তো, লোকটা মরবে না বাঁচবে? লোকটা মরবে না বাঁচবে বাপ? লোকটা মরে যাবে, হাড় হাড্ডি সব টুকরা টুকরো হয়ে যাবে। আল্লাহু আকবার। ইকরামাকে লাত মারতে মারতে 7 তলা থেকে শুরু করে ওই 1 নম্বর সিঁড়ি থেকে 14 নম্বর সিঁড়ি পর্যন্ত নিয়ে আসলো। বেরাদার, এইবারে বলছেন দেখাচ্ছে মজা, তোর তো শেষ দুনিয়া। এইবারে বস্তাটা খুলো তো দেখি তার উপায়টা কি। সে তো আর বেঁচে নাই, একবার দেখা যাক। বস্তার মুখটা খুললো, খোদার কসম হযরতে ইকরামার একটা পশম পর্যন্ত হিলাতে পারেনি, একটা পশম পর্যন্ত হিলাতে পারেনি। কারণ দুনিয়ার মানুষ যদি মারার পরে কলমা কারণে যদি দুনিয়ার মানুষ মারতে মারতে হিলাতে না পারে, তাহলে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়েছে কিনা? তার জন্য জাহান্নামের আগুন হারাম, হারাম, হারাম। কারণ আল্লাহর হাবিবের কলেমা যে পড়ে তারপর জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহর নবী নিজেই সুপারিশ করে তাকে জান্নাতবাসী করে দিবেন। বেরাদুল ইসলাম, আমরা হচ্ছে কলেমা পড়নেওয়ালা, আমরাও যাতে চলতে ফিরতে উঠতে বসতে হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলেমা পড়তে পারি। একবার আমার সঙ্গে সবাই পড়ি,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদুল মিল্লাত ইসলামিয়া যা কিছু বললাম বলাতে ভাষাতে ভুল ত্রুটি খুব একদম সুপার গাড়ি, তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি বললাম, কেউ বুঝতে পারলেন কেউ পারলেন না। যা কিছু বললাম বলাতে ভাষাতে ভুল ত্রুটি আল্লাহর ওয়াস্তে আমি আপনাদের সকলের কাছ থেকে ক্ষমা প্রার্থী। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।